আমরা তো মিলাদ শরীফ পড়ি, ইয়া নবী সালাম আলাইকা, নবীকে সালাম দেই। মোবাইলে যদি তাকে লগে একটা কল যদি এটা দৌড়িয়ে বাড়িয়ে দৌড় দেই না। সালাম দিবার সময় আপনি নবীর দিকে খেয়াল করবেন যে আল্লাহর নবী শ্বশুরের জিন্দা, হাজির নাজির। আল্লাহর নবী আমাকে দেখতেছেন, আল্লাহর নবী আমার সালামের আওয়াজ শুনতেছেন। এই নিয়ত করিয়া সালাম দিবেন। তিনি শেষ পর্যন্ত গেলেছেন বেদাকে ও সালাম মি বিনোদ মি সমুদ কালাম তোরা। এই জন্য যে আল্লাহ হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারকের মধ্যে, কান মুবারকের মধ্যে, হাত মুবারকের মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গ মুবারকের মধ্যে এমন পাওয়ার দান করেছেন যে পাওয়ার আর কাউকে দান করেন নাই। ইমানদার মুসলমান যখন আল্লাহর নবীকে সালাম দেয় তখন আল্লাহর নবী খোদা প্রদত্ত পরে বলে চক্ষু মুবারকেরা এই ব্যক্তিকে দেখেন, যদিও এই ব্যক্তি বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক না কেন। আল্লাহর নবী মদিনায় তৈবার শ্বশুরের জিন্দা আছেন। মদিনা তৈবার থেকে বিশ্বের যে কোনো প্রান্তে যদি ইমানদার মুসলমান নবীকে সালাম দেয়, আল্লাহর নবী মদিনা শরীফে অবস্থান করিয়া তার সালাম নিজ কান মুবারকেরা শুনেন এবং চক্ষু মুবারকেরা দেখেন। ये बोल के अल्लाह आलिही व अस्हाबिही व बारिक वसल्लम। मुआज़्ज़ज़ हाज़िरीन, আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া আদায় করছি এজন্য আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে দুনিয়ার কাজ কামের ঝামেলার থেকে মুক্ত রেখে আজ মির্জা আব্দুল শহীদ এন পিয়ারা বেগম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলনে আমরা যোগদান করতে পারছি। আল্লাহ পাক আমাদেরকে এই নুরানি ইমানি মাহফিলে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য পড়াম আলহামদুলিল্লাহ। গত বছর যারা এই মাহফিলে আসছিলেন তাদের মধ্যে হয়তো অনেক দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, ঠিক কিনা? আমরা আজকে এই মাহফিলে আসি, আগামী বছর আমরা এই মাহফিলও নাও থাকতে পারি। এই জন্য আমরা আল্লাহ পাক যেহেতু আমাদেরকে সুস্থ শরীরে মাহফিলে আসার মতো তৌফিক দান করছেন, এই জন্য আমরা আল্লাহ পাকে শুকরিয়া আদায় করার জন্য এই মাহফিলে আসা অতীব প্রয়োজন। এই জন্য ইমাম রাজজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন নামক কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহর হাবিবের একখানা হাদিসে করিমা। আল্লাহ হাবিব বলেন, হুজুরু মজলিসে আলিমিন, হুজুরু মজলিসে আলিমিন আফদালু আলফা রাকাতিন ও আলফে হুজুরে জানাজাতিন ও আলফে মরিজিন। আল্লাহ রাসূল বলেন, হক্কানি রব্বানি সুন্নি আকীদায় বিশ্বাসী আলিমদের মজলিসে বসা 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কেন কেন? এই জন্য আল্লাহ বলছেন, তোমরা যা জানো না, আহলে জিকির যারা
হক্কানি রব্বানি উলামায়ে কেরামের জবান থেকে সহি আকীদা সহি মসলা বুঝে নাও। এক নম্বর ঈমান, ঈমানি মসলা বুঝতে হবে। ঈমানের পরে শরীয়ত মোতাবিক আমলে মজবুত থাকতে হবে। শরীয়ত পালন করার পরে তরিকত হকিকত মারিফতের দরকার। আজকে অনেক উলামায়ে কেরাম আজকে এই মাহফিলে হাজির আছেন, আসবেন। এরা সুন্নি আলিম, আল্লাহর রসুলের সম্মান সঠিক ঈমান আকীদার বয়ান দিবেন। তাজকিয়াতুল মাওদুআতের মধ্যে একখানা সহিহ হাদিস শরীফ রয়েছে। আল্লাহর হাবিব বলেন, একজন ঈমানদার মুসলমান যদি মনে মনে নিয়ত করে যে আজকে কুলাউড়া উপজেলার 10 নম্বর হাজিপুর ইউনিয়নের কাউকাবন গ্রামের মধ্যে একটা সুন্নি উলামায়ে কেরাম আসছেন, ঈমানি আমলি মসলা বয়ান করবেন, আর আমি এখানে এই জন্য যাব যে এই মাহফিলে গিয়া কমপক্ষে 2-1টি ঈমানি মসলা শিখব, ঈমানকে মজবুত করব। আমলি মসলা শুনব, সুন্নত তরিকা মোতাবিক আমল করার চেষ্টা করব। এতে রাজি হবেন আল্লাহ, খুশি হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নিয়ত করে যদি একজন মানুষ তার ঘরের কাজকর্ম স্থগিত করে, আরামকে হারাম করে, ঘর থেকেই বাইর হয় যে আমি এখন কাউকাবন সুন্নি উলামায়ে কেরামের মজলিসে আমি রওনা দিলাম, আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি ঘর থেকে কদম রাখার সঙ্গে সঙ্গে একদল নূরি ফিরিস্তারা আল্লাহ তৈরি করেছেন। ওই ফিরিস্তাগণ তার সম্মানার্থে তারা নুরানি পাকাত দ্বারা বেষ্টন করিয়া ওই ব্যক্তিকে মহফিলে পৌঁছে দিয়া থাকে। হাদিস শরীফে বর্ণিত, হাফাতুল মালাইকাতু বিআজনিহাতিহা। হাফাত শব্দের অর্থ হইল তারা ধরে, খে ধরে, মালাইকা মানে ফিরিস্তারা, বিআজনিহাতিহা খি দিয়া ধরে তারা নুরানি পাকাত দ্বারা। একজন ইমানদার মুসলমান আল্লাহ রসুলের সন্তুষ্টি লাভ করার জন্য যদি কোনো উলামার মজলিসে, সুন্নি মজলিসে, হক্কানি রব্বানি আলিমের দরবারে যাওয়ার জন্য, আল্লাহ রসুলের সম্মান বুঝার জন্য ঘর থেকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে নুরি ফিরিস্তারা এই ব্যক্তিকে নুরি পাকাত দ্বারা বেষ্টন করে মহফিলে পৌঁছে দিয়া থাকেন। ওরা সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহর রসুল বলেন এই ব্যক্তি মহফিলে আসিয়া বসে গেল আর মনে মনে এই চিন্তা করলো যে আজকে আমি এই মহফিল থেকে আল্লাহর শান বুঝবো, শিরক কুফর থেকে মুক্ত থাকবো, নবীর শান বুঝবো, নবীর সুন্নত মোতাবেক আমল করার চেষ্টা করব। এই ব্যাপারে আমি আজকে 2-1টি মসলা শিখে যাব, এই জন্য আমি বসে গেলাম। আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত পাকে সৃষ্টি করেছেন, অসংখ্য অগণিত মাছ সৃষ্টি করেছেন। তো আল্লাহ রসুল বলেন সাল্লাতিত তৈরু ফিস সামায়ে ওয়াল হিতানু ফিল বিহারে। আল্লাহ রসুল বলে আল্লাহ যে অসংখ্য অগণিত পাকে সৃষ্টি করেছেন, অসংখ্য অগণিত মাছ সৃষ্টি করেছেন, সমস্ত পাখি এবং মাছ ওই ব্যক্তির জন্য দোয়া করে যেই ব্যক্তি এই মহফিলে বসে আছে। তারা বলে আল্লাহ
তোমার মায়ের বন্দা আরামকে হারাম করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে, কাজকর্মকে স্থগিত করে তুমি এবং তোমার হাবিবের সন্তুষ্টি লাভ করার জন্য মহুলে আসিয়া বলছে, আল্লাহ তুমি এই ব্যক্তির যারা বলছে আল্লাহ তাদের জীবন তাদেরকে অসংখ্য গণিত রহমত ও বরকত দান করিয়া দাও, পরে সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহর রাসূল ইরশাদ করেন, একদল আল্লাহর মায়ার বান্দারা এই জমিনে ধন সম্পত্তির লোভ ছাড়িয়া আরাম আয়েশকে ত্যাগ করিয়া পরিবার প্রয়োজনকে নিজ জনমুখে ছাড়িয়া আল্লাহর ওয়াহদানিয়ত নবীর রিসালাতকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য কেউ তো ইয়ামন থেকে, কেউ তো মদিনা শরীফ থেকে, কেউ তো ইরাক থেকে 360 জন আউলিয়া কেরাম শাহজালাল মুজাররদ ইয়ামনি রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আসলেন। যখন তারা ঘর থেকে বাইর হইলেন, টাকা পয়সা কিছুই সঙ্গে ছিল না, তাওয়াক্কুল ছিল। এরা আউলিয়া কেরাম, তাদের মনে ছিল যে আল্লাহ যে এক, আল্লাহর জাতেও শরীক নাই, সিফতে খাসের মধ্যেও শরীক নাই, আল্লাহ নিরাকার, আল্লাহ বেমিসাল, আল্লাহ সব সময় ছিলেন, সব সময় থাকবেন। যখন কিছুই ছিল না তখন আল্লাহ ছিলেন, যখন কিছুই থাকবে না তখনও আল্লাহ থাকবেন। সেই আল্লাহর ওয়াহদানিয়তকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমরা বাড়িঘর ছেলেমেয়ের মহব্বত ত্যাগ করিয়া, বাড়িঘরের মহব্বত ত্যাগ করিয়া আল্লাহ রাসূলের সন্তুষ্টি লাভ করার জন্য তারা সিলেটের জমিনে আসছে। অনেক আউলিয়া কেরাম আজমিরের মধ্যে আসছে। আসিয়া এই জমিনের মধ্যে তারা খাওয়া দাওয়ার চিন্তা ছিল না, এই জন্য আল্লাহর হাবিব আমাদের আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, আল্লাহ নবী ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজলুহু। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ একজন মানুষকে সৃষ্টি করার আগেই তার রিজক সৃষ্টি করছেন। প্রত্যেক মানুষের কাছে যেমন মরণ আসবে, ঠিক তদ্রূপ প্রত্যেক মানুষের কাছে তার যে রিজক তার কাছে আসবে। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজলুহু। এই হাদিসের উপরে মুরাকাবার মাধ্যমে আউলিয়া কেরামগণ খালিয়াতে বাইর হইয়া শাহজালালের জমিনে, আজমির শরীফের জমিনে কাফিরদের মোকাবিলায় যুদ্ধ করিয়া আল্লাহর ওয়াহদানিয়তকে প্রচার করেছেন। নবীর রিসালাতকে প্রচার করতে গিয়া অনেক দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন, তাদের অভাব হয়েছে। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি, যারা আল্লাহর রাস্তায় প্রাণ দান করেছেন, আল্লাহর একত্ববাদকে এই জমিনে প্রচার করার জন্য, আল্লাহর হাবিবের রিসালাতকে এই জমিনে প্রচার করার জন্য যারা প্রাণ দান করেছে তাদের মুর্দা বলিও না, তারা জিন্দা। যারা আল্লাহর রাস্তায় প্রাণ দান করেছে তারা মরণের সঙ্গে সঙ্গে তারা জিন্দা, তারা হলো শুহাদায়ে কেরাম। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার নিমিত্ত আল্লাহর সম্মান
নবীর সম্মান বুঝার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুঝার জন্য সর্বস্ব ত্যাগ করিয়া যারা শহীদ হইয়া গেছে, এই শুহাদায়ে কেরামের ফজিলত ও বরকত অনেক অনেক গুণে বেশি আল্লাহ দান করেছেন। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ঘরের কাজকর্ম স্থগিত করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে, আরামকে হারাম করে একটা নেক মহফিল আসিয়া বসলো, সুন্নি উলামায়ে কেরামের মজলিসে বসলো, শুহাদায়ে কেরামের 70 জন নাজালা মিনাস সামায়ে সাবিরা মিনাস শুহাদা, 70 জন শুহাদায়ে কেরামের যে মর্তবা দান করেছেন আল্লাহ, এই মহফিলে যারা বসিয়া আছে তাদেরকে আল্লাহ সেই দরজা দান করবেন, পরে সুবহানাল্লাহ। এই জন্য আমি এলাকাবাসী, আত্রাববাসী, মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, আমার নওজোয়ান ভাইগণ যারা আছেন, অল্পক্ষণের জন্য আপনারা বসেন, 1-2টা মশলা আপনারা শিখেন। যদিও মনে মনে আপনাদের আছে যে আমরা তো বয়স কম, অনেক দিন বাঁচবো, এ আশা করা উচিত নয়। বর্তমানে দেখা যায় কিভাবে কোথায় কে মারা যায়, সেকেন্ডের ভরসা নাই। এই জন্য আমরা আজকের দিনকে এই জায়গার তো দৈনন্দিন এই উলামায়ে কেরাম তো আসবেন না। আজকে আল্লাহর এক মায়ের বান্দা, তার একটা মকসুদ পুরা হয়েছে। সে লন্ডনের ব্যাপারে আসেনি, চলের মধ্যে আমি আসা যাওয়া করি। 55 বছর হিসাবে মাইক ধরছি। আমার সঙ্গে হাজার হাজার উলামায়ে কেরাম ছিলেন, তারা কেউই বাঁচিয়া নাই। আমারও আর সময় নাই। আমি আপনাদের খেদমতে দোয়া নেওয়ার জন্য আসছি। এই জীবন যে সুন্নিয়তের খেদমতে ঘোরাফেরা করলাম, সুন্নি মশলাগুলার প্রচার করলাম, আল্লাহর শান নবীর শান বয়ান করলাম, আল্লাহ যদি এইগুলা কবুল করে, আল্লাহ আমাদের বেহিসাব দান নদান করে দিবেন। আল্লাহ বলছেন, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক কুফর থেকে মুক্ত অবস্থায় যারা মারা যায়, শিরক কুফর থেকে মুক্ত অবস্থায় যারা মারা যায়, কোরআন আল্লাহর রাসূল বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুঝিয়া, আকীদা নিয়া যদি মারা যায়, আমরার তো গুনাহ আছে, আমরা নেকিও আছে। আল্লাহ পাক আল্লাহর একদল মায়ার বান্দাদেরকে নিষ্পাপ করে সৃষ্টি করেছেন। তারা হইলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীগণের কোনো গুনাহ নাই, আসেনি? নবীদের কোনো গুনাহ নাই, ভুল নাই, ত্রুটি নাই, খাতা নাই। তাফসীরের রুহুল মানির মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, আন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মাসুমুনা মিনাল খাতায়া। যত নবীগণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইয়াছেন, নবীগণের কোনো গুনাহ, খাতা, ভুল, ত্রুটি নাই। আল্লাহ তাদেরকে গুনাহ থেকে, ভুল ত্রুটির থেকে বাঁচাইয়া রাখছেন। আর আমরা এরা মরহুম, আমরা আল্লাহর জাতর সঙ্গে শরীক করি না, আল্লাহর সিফতে খাসসার সঙ্গে শরীক করি না। আমরা আল্লাহর সম্বন্ধে আমাদের আকীদা, আল্লাহ কদিমে হকিকি, আল্লাহর আরম্ভ নাই,
আল্লাহর শাসন। আল্লাহ সব সময় ছিলেন, সব সময় থাকবেন। যেমনি ছিলেন তেমনি আছেন, তেমনি থাকবেন। তার মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহর জাতের সঙ্গে শরীক নাই। আল্লাহ নিরাকার বেমিসাল। আল্লাহর 8টা সিফতে খাসার মধ্যে কোনো শরীক নাই। আল্লাহর হায়াত আরম্ভ নাই, শেষ নাই। আল্লাহর অসীম ইলিম, অসীমের অসীম, তার কোনো শেষ নাই। অসীম সসীম। আল্লাহ যাদেরকে নবীগণকে কিছু কিছু ইলিম দান করেছেন, এগুলা নবীগণ জানেন। আল্লাহর ইলিম হইল অসীমের অসীম, চিন্তাই করা যাবে না। আল্লাহর ইরাদাও কদিম। আমরা একবার মনে মনে একটা চিন্তা আসে, আবার মনে মনে আরেকটা চিন্তা আসে, আসেনি? আল্লাহর তা নাই। আল্লাহর ইরাদাও কদিম। আল্লাহর হায়াত, ইলিম, কুদরত। আল্লাহ কাদিরে মুখতার। আল্লাহ যা চাইবেন তাই করতে পারবেন। কেউ কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। আল্লাহর দর্শন শক্তি, শ্রবণ শক্তি অসীম। আল্লাহর দেখতে চক্ষু লাগে না, শুনতে কান লাগে না। আল্লাহর আওয়াজের কোনো প্রয়োজন নাই। তো আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহর কালাম বেলা আওয়াজ বেলা নকশ কদিম। তো আল্লাহর 8টা সিফত হায়াত, ইলিম, কুদরত, ইরাদত, সামা, বসর, তকবিন, কালাম, সব আল্লাহর যে 8টা সিফত, তার সঙ্গে কেউ সঠিক নাই। 8টা সিফত যেমনি আছে তেমনি আর কাউ এই গুণ নাই। আমরা ঈমান আছে। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু ওয়া ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে যারা আমার জাতের সঙ্গে শরীক করবে না, আমার সিফতের সঙ্গে শরীক করবে না। আল্লাহ নিরাকার, লা মুকানে। আল্লাহ মুকানে না, আল্লাহর সিফত মুকানের মধ্যে আছে। তো আল্লাহর জাতেও শরীক নাই, 8টা সিফতের মধ্যে কোনো শরীক নাই। আল্লাহ যা চাইবেন তাই করতে পারবেন। দোষ ত্রুটির থেকে আল্লাহ পবিত্র। আল্লাহ বুঝার কেউ ক্ষমতা নাই। আল্লাহর জন্য সামন নাই, পিছ নাই, ডাইন নাই, বাম নাই, উপর নাই, নিচ নাই, নিকট নাই, দূর নাই, জমান নাই, মুখান নাই। আল্লাহ বেমিসাল, লাইসা কামিসলিহি শাইউন। এবার আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক সৃষ্টির মধ্যে সবার থেকে বেশি ইলিম, শান, মান, মর্যাদা দান করেছেন। আল্লাহর নবী বলেন যে আমি মেরাজ শরীফ যাওয়ার পরে আল্লাহ পাক আবদা ইলাইয়া বিয়াশিয়া, আল্লাহ আমারে কতগুলা শান, মান, মর্যাদা, ইলিম দান করেছেন। করি আল্লাহ বলছেন, লাম ইউজান লি আন উহাদ্দিসাকুমুহা। ও আমার হাবিব, আমি আপনাকে যে শানমান দান করলাম, আমি আপনাকে যে ইলিম দান করলাম, আমি আপনাকে যে উচ্চ মর্যাদা দান করলাম, এগুলা আপনি কাউকে বলতে পারবেন না। আর কেউকে বললে কেউ বুঝতেও পারবে না। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ লিখছেন,
शेख सादी बोलें मोहम्मद मुस्तफ़ा को खुदा जाने, खुदा को मुस्तफ़ा जाने। আল্লাহ কত শান, কত মান, কত ইলিম, কত শান পাওয়ার ক্ষমতা আল্লাহর আছে, কেউ বলতে পারবে না। পসিবল অসীম। আল্লাহর নবীকে আল্লাহ যতটুকু ইলিম দান করেছেন, যে সম্মান দান করেছেন, তাও আর কাউকে আল্লাহ দান করেন নাই। আল্লাহর শানেও বেয়াদবি করা যাবে না, নবীর শানেও বেয়াদবি করা যাবে না। তো আল্লাহর নবীর নিজস্ব কোনো পাওয়ার নাই। আল্লাহ পাক আল্লাহর নবীকে অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, অনেক মর্তবা, অনেক ইলিম সম্মান দান করেছেন। হাসরের ময়দান যখন আরম্ভ হবে, আল্লাহ পাক আরশ আর কুরসি দিয়ে একটা স্টেজ বানাইবেন। আমরা বানাইছি চৌকি আর চেয়ার টেবিল দিয়া। আল্লাহ হাসরের ময়দানে স্টেজ বানাইবেন আরশ আর কুরসি দিয়া। তাফসীরে মাজারের মধ্যে অনেকখানা হাদিস শরীফ আছে। সমস্ত মানুষ জিন যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নফসি করতে থাকবে, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কুরসির মধ্যে বসবেন, আরশের মধ্যে রাখ দিবেন। হাবিবে খোদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদস বহুত মুত্তাকা। শেখ সাদি বলেন আল্লাহর নবী কুরসির মধ্যে বসবেন হাসরের ময়দানে, আর আরশের মধ্যে রাখ দিবেন। এই সম্মান মান আল্লাহ দান করেছেন তার হাবিব আমাদের আকা মওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ রাসূল একবার আরশে বসবেন, কুরসিতে কদম রাখবেন, কুরসিতে বসবেন, আরশে লাইন দিবেন। সব ডান দিকে একটা মহা সম্মানিত একটা স্থান, আল্লাহ নবী ছাড়া কার নসিব হয় নাই। সেখানে দাঁড়াইয়া আল্লাহ নবী উম্মতে মুহাম্মদের গুনাহ মাফির জন্য আল্লাহর দরবারে শফাআত করতে থাকবেন। এই জন্য মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ। যখন সমস্ত মানুষ, সমস্ত জিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নফসি করতে থাকবেন, তো আল্লাহ কালামের মধ্যে ইরশাদ করেন তাবিয়াদ্দু উজুহুন ও তাসওয়াদ্দু উজুহুন। আল্লাহ বলেন ওই হাসরের ময়দানে একজন লোকের চেহারা জ্বলজ্বল করবে, সৌন্দর্য থাকবে, আর একজনের চেহারা মলিন থাকবে, বৃষ্টি থাকবে। আয়াতুল তাবিয়াদ্দু উজুহুন ও তাসওয়াদ্দু উজুহুন। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়া 2 লক্ষ হাদিসের হাফিজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মনসুরের মধ্যে এই হাদিস শরীফ, এই আয়াতে কারিমার তাফসীরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস শরীফ আনিয়া তাফসীর করেছেন। আয়াতের অর্থ হইল আল্লাহর রাসূল বলেন তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল থাকবে, সুন্দর থাকবে, ঝকঝক করবে, তারা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী মুসলমান। আর যাদের চেহারা মলিন থাকবে তাসওয়াদ্দু উজুহুন, তাদের চেহারা মলিন থাকবে হলো বেদাতি, রাফিজি, খারিজি, শিয়া, নজদি, এই সমস্ত চেহারা মলিন থাকবে। তা আজকের এই মাহফিলের ঐতিহ্য হইল যে আজকে সুন্নি সম্মেলন, লেখা আছে হাদিস সম্মত। তো হাদিসের কিতাবের মধ্যে আছে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামগণকে নিয়ে এক মহিলা বসিয়া বললেন, ও আমার সাহাবীগণ, আমার উম্মতের মধ্যে 72 দলে বিভক্ত হইয়া পড়বে, আর 30 জন হাদিসের মধ্যে আছে 73 দলে বিভক্ত হইয়া পড়বে, উভয়টা হাদিস সহিহ। তো আল্লাহ নবী বলেন সব দল জাহান্নাম হবে, এক দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম আরজি পেশ করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, যারা জান্নাতি হবে তারা কারা? আল্লাহ রাসূল বললেন, হুম আহলুস সুন্নতে ওয়াল জামাআহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করবে তারা হইবে জান্নাতি। এই জন্য আমরা আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে বর্তমানে সাড়ে 6 লক্ষ মানুষ, 6.5 লক্ষ না, মানে 2.5 লক্ষ 6.5 লক্ষ মানুষের মধ্যে আছে। এর মধ্যে বর্তমান বিশ্বে 2.5 লক্ষ মুসলমান। এর মধ্যে যে আমরা আল্লাহ সুন্নি মুসলমানদের মধ্যে আমরা বুঝবার তৌফিক দান করছেন, এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আজকের এই মাহফিল আল্লাহর যে মায়ের বান্দায় লন্ডন তাকিয়া মাহফিলটা উনি মির্জা মামুন বেগ, ইমরান মামুন বেগ, আর এখন হচ্ছে মির্জা ইমরান বেগ, দুজনই লন্ডন। তারা একজনের মনে হয় মির্জা মামুন বেগ না ইমরান বেগ, এই আজকে তার লন্ডনের একটা স্থায়ী একটা পাসপোর্টের রাইছে। আল্লাহ শুক্রিয়া না নেই, উনি আল্লাহর শুক্রিয়া আদায় করছে। উনি অনেক দিন লন্ডনের জীবনে ছিলেন, অনেক কষ্ট করেছেন। আজকে উনার লন্ডনের স্থায়ী ব্যবস্থা আল্লাহ করিয়া দিছে। এই জন্য সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আজকের এই বিরাট আকারে মাহফিলের আয়োজন করেছেন। আপনারা আসবেন জানি আমি, তখন আমার বাবা তাই হিসেবে আসবে, তখন সবাই বসবেন, তখন আইবেন। তান যে সময় এখন মানা থাকে। আমার তো 88 বছর বয়স হয়ে গেছে, আর তো আবার ওয়াজের সময় নাই, তারপরেও যাওয়া লাগে, না গেলে চলে না, প্রায় সময় আমার মাহফিল করতে হয়। তা আমি আসছি আপনারা দোয়া নেওয়ার জন্য, সুন্নি মুসলমানদের দোয়া কবুল। আল্লাহ পাক কালামে দোয়া ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাবারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমি যদি আমার কোনো মায়ার বান্দাদের নিয়ামত দান করি, আর সে যদি এই নিয়ামত পাই আল্লাহর শুকরিয়া আদায় করে, তার সেই নিয়ামতে আমি আরো বাড়াইয়া দেই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা অনেক অনেক ব্যবস্থাপনা আছে, কিন্তু একটা ব্যবস্থাপনা বয়ে রইল, যদি একটা মাহফিলের মধ্যে আল্লাহর সম্মান বলা হয়, নবীর সম্মান বলা হয়, হাদিসে আছে যিকরুল আম্বিয়া ইনদাল ইবাদাতে যিকরুল আউলিয়া কাফারাতুন,
জালাউদ্দিন সুয়ুতী কিতাব লিখছেন এই যে আউলিয়া নবীদের আলোচনা করলে, নবীদের শান মান ইজ্জত উন্মত আলোচনা করলে ইবাদত আল্লাহর ইবাদতের মধ্যে করবে। যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদতে ও যিকরুল আউলিয়ায়ে কাফারাতুন। নবীদের জিকির করলে, আলোচনা করলে, সম্মান বয়ান করলে এটা বড় একটা বন্দেগী, আল্লাহ খুশি হয়। আর ওলিদের আলোচনা করলে গুনার কাফারা হয়, গুনাহ মাফ হয়ে যায়, বিপদ দূর হয়, মুসিবত দূর হয়, মনের নেক নিয়ত পূর্ণ হয়। সুতরাং যে আল্লাহর মায়ের বন্দা মনে মনে করছে, গত বছরে মাহফিল করছে, আল্লাহ যেন নিয়ামত দান করে। আর ওখান যখন নিয়ামত হয়ে গেছে, শুক্রিয়াদের আবার মাহফিলের আয়োজন করছে, আরও করতে থাকবে। তে মানুষ কম বেশি কোনো প্রশ্ন নাই, বুঝার প্রশ্ন, বুঝার প্রশ্ন। তা আমরা দুই নিয়তে বসবো। এক নিয়ত হইল হুজুরু মজলিসে আলিমিন আবদানু আলকেরাকাতে। আল্লাহ রসুল বলেন এহিয়াউদ্দিন গাজ্জালী রহমতুল্লাহ, আলিমের হক্কানি রব্বানি সুন্নি আমিরের আলিমদের মজলিস বসা 1 লক্ষ নফল নামাজ পড়ার চাইতেও উত্তম। আর 2 নম্বর হইল এই মবিল আল্লাহর শান, নবীর শান বয়ান হবে। তো একটা মশলা আমি আপনাদের খেদমতে পেশ করতেছি। আল্লাহ নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতে শাহীদিন। যে আল্লাহ নবী বলেন আমার উম্মতগণ যখন আমার সুন্নত থেকে দূরে সরিয়া যায়, এই সময় যদি আমার কোনো উম্মত আমার একটা সুন্নতকে আঁকড়াইয়া ধরে আমল করতে তাকে, তার নামায় আমলে 100 শহীদের সওয়াব লেখা হবে। আমরা ইমানদার মুসলমান, আমরা খাওয়া দাওয়া চলাফেরা কাজ কাম ব্যবসা বাণিজ্য সব কিছু সুন্নত তরিকা মোতাবেক করতে হবে, এটি আমাদের বন্দেগী। আমরা মসজিদে যাই নামাজ পড়ব, জম্মু জবাবের মধ্যে হাদিস শরীফ ইমাম জালাউদ্দিন সুয়ুতী রওয়ায়াত করেছেন, মসজিদে ডাইন পাও দিয়া প্রবেশ করতে হবে। কোন পাও? ডাইন পাও। মসজিদে ডাইন পাও দিয়া প্রবেশ করিয়া বলবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে বলবে আল্লাহ মাফতালিয়া বাবা রহমতি। বর্তমানে বেদাতিরা আল্লাহ নবীর সালাম রে উঠে দিয়া খালি আল্লাহ মাফতালিয়া বাবা রহমতি লাগছে, শুদ্ধ নাই। আমার বই আছে, আমার তো বই প্রায় 60খানার মতো লেখা, 40-এর উপরে ছাপ হয়ে গেছে। আমলি বসলা আছে, আমল হোসেন আছে, এমন লেখছি দুর্বিয়া মতের দিন একটা আছে, আমার বহুত লেখা আছে। এ সমস্ত আমলগুলা আপনারা সুন্নত তরিকা মোতাবেক আমল করলে 100 শহীদের সওয়াব। বর্তমানে মসজিদ ঢুকে লেখা আছে, ঢুকতে গেলে আল্লাহ মাফতালি আব্বা রহমাতিক, আর বাইরে হতে গেলে আল্লাহ মাইন্নি আসালুকা মিন ফাদলিক। কিন্তু হাদিসের মধ্যে সহিহ হাদিসের মধ্যে আছে মসজিদে প্রবেশ করতে গেলে ডান পাউটি ঢুকে বলবেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর পরে বলে আল্লাহ মাফতালি আব্বা রহমাতিক। বাইরে হইতে গেলে আবার বলবেন বাম পাউটি বাইরে হইবেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। শিফা কাজী আজের মধ্যে লেখছেন আমরা যখন গোয়ারে যখন প্রবেশ করবো তখন ডান পাউটি ঢুকতে,
আর একটা সুন্নত আমাদের মধ্যে কিছু আছে, কিছু নেই। সালাম, একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম করাইল সুন্নত। আমরা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, শ্বশুর সাহেব, শ্বশুর সাহেবা, তারা দেন আসসালামু আলাইকুম। বাপ ছেলে একত্র হইলে বলে সালাম কালাম নাই, ভাই ভাই একত্র সালাম কালাম নাই। বাপেও বাপ ছেলে একত্র হইলে পরে হয়তো বাপে সালাম দিবে, নতুবা ছেলে সালাম দিবে। স্বামী স্ত্রী একত্র হইলে পরে হয়তো স্ত্রী সালাম দিবে, নতুবা স্বামী সালাম দিবে। সুন্নত তরিকা হলো দুইজন ইমানদার মুসলমান একত্র হইলে পরে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত, দোয়া করো। ওয়ালাইকুম আসসালাম হলো আপনার রহমত বর্ষিত। এই যে একটা সুন্নত তরিকা আমার মধ্যে নাই, তবে মোবাইলের মধ্যে আছে। মোবাইল করলে সালাম দেয়, যাব দেয়, সবসময় সালামটা আমাদের যাই রাখা বড় সওয়াব। ওদের সব সময় যদি সালাম দেয় 100 শহীদের সবটা নামায় লেখা হবো। ঘরে যখন আপনি ঢুকবেন, ঢুককে যাকে পাইবেন তাকে সালাম করবেন। শিবা কাজে আজে লেখছেন ফাইন লাম ইয়াকুন বিল বাইতি আহাদুন ফাকবুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লেখছেন শিবা কাজী আয়াতের মধ্যে, ইমানদার মুসলমান যদি ঘরে ঢুকে, কেউ কেউ বাইরে সালাম করবো, কেউ যদি না পায় ঘর খালি থাকে তো বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিবা কাজী আয়াতের দুইটা সরাব ব্যাখ্যার কিতাব, সরের সেবা মোল্লা আলী কাই রহমতুল্লাহ আলাইহি, আর সরের সেবা ইমাম হাফাজি রহমতুল্লাহ, নাসিমুর রিয়াজ, সরের সেবা কাজী আয়াত। সরের সেবার মধ্যে মোল্লা আলী কাই লেখছেন, ইমানদার মুসলমান খালি করে ঢুকিয়া নবীকে এই জন্য সালাম দিবে, ইমানদার মুসলমান যে ঘরে বাস করে, সুন্নি মুসলমান, খুবই শিরক থেকে মুক্ত মুসলমান যে ঘরে বাস করে, এই ঘরে আল্লাহর রসুলের রূহ মুবারক হাজির আছেন। দেখছেন সরের সেবার মধ্যে লেখছেন মোল্লা আলী কারি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহ এই জন্য বলবেন লিআন্না রূহাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। ইমানদার মুসলমান যে ঘরে বাস করে, এ ঘরে আল্লাহ রসুলের রূহ মুবারক হাজির আছেন, হাজির আছেন। আমি মনে করি আর বেশি লম্বা করা উচিত নয়, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আর আপনার আইলে ভালো হইব, কারণ আরও তো সময় আছে না, সময় তো খাটতে হইব, এই জন্য আরো করলে ভালো হইব। তা আমি আপনাদের খেদমতের মধ্যে আরজি পেশ করব। আমরা সুন্নি মুসলমান, সুন্নত তরিকা মতো আমাদের আমল করা অতীব প্রয়োজন। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি একখানা কিতাব লেখছেন, আল্লাহ নবীর সম্মান সম্বলিত, জীবনী সম্বলিত কিতাব, তার নাম মাদারিজুন নবুওয়াত। এই মাদারিজুন নবুওয়াতের মধ্যে গিয়ে লেখছেন, ইমানদার মুসলমান যখন আল্লাহ নবীকে সালাম দিবে, আমরা দুরূদ শরীফ পড়ি, সালাম দেই আল্লাহ রসুলকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, হইনি আমরা। এই সময় যে সালাম দিবে ইমানদার মুসলমান, সে মনে মনে নিয়ত করবে যে আমি যে আল্লাহর রসুলকে সালাম দিচ্ছি, আল্লাহর রসুল
হাজির ও নাজির। আল্লাহ রাসূল শ্বশুরের আমার নিকটে মওজুদ আছেন, এই নিয়ত করবে। আমাকে দেখতেছেন, আমার সালামের জবাবও, আমার সালামও শুনতেছেন, আর আল্লাহ নবীর পক্ষ থেকে তার জবাবও আসতেছে। আমরা তো মিলাদ শরীফ পড়ি, ইয়া নবী সালাম আলাইকা, নবীকে সালাম দেই। মোবাইলে যদি তাকে লগে একটা কল যদি এটা দৌড়িয়ে মারিয়ে দৌড় দেই না। সালাম দিবার সময় আপনি নবীর দিকে খেয়াল করবেন যে আল্লাহর নবী শ্বশুরের জিন্দা, হাজির ও নাজির। আল্লাহর নবী আমাকে দেখতেছেন, আল্লাহর নবী আমার সালামের আওয়াজ শুনতেছেন। এই নিয়ত করিয়া সালাম দিবেন। তিনি শেষ পর্যন্ত গেলেছেন বেদাকে ও সাল্লাম মি বিনোদ মি সবুত কালামে তোরা। এই জন্য যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারকের মধ্যে, কান মুবারকের মধ্যে, হাত মুবারকের মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গ মুবারকের মধ্যে এমন পাওয়ার দান করেছেন যে পাওয়ার আর কাউকে দান করেন নাই। ইমানদার মুসলমান যখন আল্লাহর নবীকে সালাম দেয়, তখন আল্লাহর নবী খোদা প্রদত্ত পরে বলে চক্ষু মুবারকরা এই ব্যক্তিকে দেখেন, যদিও এই ব্যক্তি বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক না কেন। আল্লাহর নবী মদিনায় তৈবায় সশরীরে জিন্দা আছেন। মদিনা তৈবার থেকে বিশ্বের যে কোনো প্রান্তে যদি ইমানদার মুসলমান নবীকে সালাম দেয়, আল্লাহর নবী মদিনা শরীফে অবস্থান করিয়া তার সালাম নিজ কান মুবারকেরা শুনেন এবং চক্ষু মুবারকেরা দেখেন। এরপর কে দিছে? আল্লাহ। আল্লাহর নবী আমাদের মমিনও আছেন, একথা আমরা বলি না। হ্যাঁ, আল্লাহর নবীকে আল্লাহ এমন পাওয়ার দান করেছেন, ওয়াস্তাসনাবুল জালুসসিতি ওয়া ক্বালা বাদা নকলা হাদিসা ওয়া আসারে মান হাসাবু। জালাউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির আল হাওয়াইল ফাতওয়াত থেকে আল্লামা আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোলার কিতাব থেকে আমি আনছি একটা মশলা, আন্নান নবী হাইয়ুন বিজসদি ওয়া রূহি। আল্লাহর নবী সশরীরে জিন্দা আছেন। ওই আসিরু আইসুর শাফি আক্কাল আরদ বিল মালাকুতে হুয়া বিহায়াতিল্লাতি কানা আলাইহা ক্বাবলা আবাদে লাম ইয়াতাবাদ্দাল মিনহু শাইউন। মানে আল্লাহর নবীকে আল্লাহ এমন একটা পাওয়ার দান করেছেন। আল্লাহর নবী খোদা প্রদত্ত পাওয়ারে বলে ওবাদ শরীফের আগে যেভাবে সশরীরে জিন্দা ছিলেন, সেইভাবে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশ্বের যে কোনো প্রান্তে ইচ্ছা করেন, সাত আসমান সাত জমিন তার উপরে তার নিজে তসলিম নিতে পারেন। এই ক্ষমতা কে দিছে? আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করেন সেকেন্ডে আমাদের নবী আসতে পারে সশরীরে, একটা অবস্থা। দুই নম্বর অবস্থা হইল আল্লাহর নবীকে আল্লাহ একটা পাওয়ার দান করেছেন। আল্লাহর দেহ মরক একখান, আল্লাহ নবীকে পাওয়ার দিয়েছেন। খোদা প্রদত্ত পাওয়ার বলে আল্লাহর নবী মিশালি দেহ বানাইবেন লক্ষ লক্ষ দেহ মুবারকের মতো দেহ মুবারক, দেখো জিসমে মিশালি। আল্লাহ রাসূল লক্ষ লক্ষ কোটি কোটি জিসম মিশালি তৈরি করিয়া বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি জায়গার মধ্যে সেই মিশালি দেহ মুবারক হাজির থাকবে এবং প্রত্যেক মিশালির জিসিমের সঙ্গে আল্লাহর রূহ মুবারকের সম্পর্ক বিদ্যমান থাকে। তা আল্লাহর রসুল জিসমে মিশালিতে যাইতে পারেন, জিসমে হকীকিতেও যাইতে পারেন। এই ক্ষমতা দান করছে কে? আল্লাহ।
যেমন জলাউদ্দিন সুয়ুতি আর হাওয়াই মতামতে লেখছেন আল্লাহ রসুলের 5টা কাজের মধ্যে আছে আর নজরুফিয়া আমাদের উম্মতিহি। আল্লাহ নবী উম্মতের আমল দেখেন। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, নেক করি, মদ করি, সব কিছু আল্লাহ নবী দেখেন। এরপর কে দিছে? আল্লাহ। সে আব্দুল আজিজ মহাদ্দেদ রহমাতুল্লাহ আলাইহি তাফসীর আজিজের মধ্যে ওয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা এই আয়াতের তাফসীরের মধ্যে লিখছেন ওয়াসলুম ইশরাজাত গুনাহানে শুমারা ওয়া আমালে নেকবত শুমারা ওয়া ইখলাসু নেবাক শুমারা লিহাজার সাথে তুই দুনিয়া বহক কসরা দরক মত মকবুল ওয়াজিবুল আমল আছে। আল্লাহ পাক আল্লাহর নবীকে নবুয়তের নূর দান করেছেন। এই নূরের এমন পাওয়ার, উম্মতে মুহাম্মদী নামাজ পড়লো না কোজা করলো, নেক কাজ করলো না বদ কাজ করলো, রোজা রাখলো না রাখলো না, হজ করলো না করলো না, নবী তা জানেন, দেখেন। শনাসত গুনাহানের শুমারা ও দরজাতে ইমানের শুমারা ও আমালে নেকবত শুমারা ও ইখলাস ও নেফাক শুমারা। কোন নবী তো সবটুকু দেখেন, এমনকি আমি আপনার অন্তরের মধ্যে কি আছে। আমরা যে এই মবিলের মধ্যে বসছি, এই মবিল কি নিয়তে বসছি, আমার কি নিয়ত আছে আল্লাহ রসুল তাও জানেন। ইখলাস ও নেফাক শুমারা এই পাওয়ার কে দিছে? আল্লাহ। সুতরাং আল্লাহর নবীকে আল্লাহ যতটুকু পাওয়ার দান করেছেন এগুলো আমরা ইমান রাখতে হইব। আর আল্লাহর তো ইলিম পাওয়ার কোনো সীমাই নাই। আল্লাহ অসীমের অসীম। নবীদেরকে আল্লাহ যতটুকু পাওয়ার দান করেছে এতটুকু পাওয়ার মান্য নিতে হইব। এটা হতে প্রদত্ত পাওয়ার নবীকে আল্লাহ দান করেছেন। বিদায় আল্লাহ নবীর সুন্নত মোতাবিক আমরা ওদের চলতে পারি। দুরূদ শরীফ সালাম দিবার সময় যদি নবীকে সামনে হাজির করিয়া নবী দেখে শুনে ইমাম রাক্কা সালাম দিতে পারি, আমাদের সালাম পরকালে আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ যেন এইভাবে কবুল মঞ্জুর করেন। আর আল্লাহর মায়ের বন্দারা যেন ইলিমে আমলে দনের সম্পদ ইজ্জত মালামাল করে দেন। প্রতি বছর যেন উলামায়ে কেরামের সমন্বয়ে সুন্নি মবিল করবার তৌফিক দান করেন। आमीन अल्लाहुम्मा आमीन। या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब पर मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो। या इलाही भूल जाओ नज़े की तकलीफ को, शादी दीदार हुस्ने मुस्तफ़ा का साथ हो। या इलाही गुरे तीरा की जबाए सख्तरत, उनके प्यारे मुँह के सुबह जाफदा का साथ हो। या इलाही जब परे मौशर में शूरो दारोगीर, अमन देने वाला प्यारे पेशवा का साथ हो। या इलाही गर्मी मौशर में जब बरके बदन, दामन महबूब की ठंडी हवा का साथ हो। या इलाही नामाए आम बल जो खुलने लगे, आई पूछे सतरे खता का साथ हो। या इलाही जब चलो तारीख राहे फुल सिरात, आफ्ताब हाशमी जुल्हुदा का साथ हो। या इलाही जब सर शमशीर पर चलना पड़े, रब्बी सलीम का आने वाला गमजदा का साथ हो। या इलाही जो दुआए नेक मत तुझसे करो, कुद्दुस के लब पे आमीन रब्बना का साथ हो। यार जब हमें ख्वाब फराज कब्र में सर उठाए, दौलत बेदार इश्क़ मुस्तफ़ा का साथ। ला इलाहा इल्लल्लाह।